হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি তুতুন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা অবশ্য কালকে রাত্রিরের ভিডিও, তো করে রেখেছিলাম। সকালবেলা তো সময় হয় না, সেই কারণে ভিডিও তোমাদের সামনে আনা যায় না। তো দেখো, এখন আমি এখানে কি করছি, ডিমটা ভেজে নিচ্ছি। আজকে রাত্রিবেলা আর কি মানে ভুল হয়ে গেল, এটা কালকে রাত্রিরের ভিডিও যেহেতু বললাম। আসলে কী বলতো, যেহেতু আজকে সকালবেলা এটা এডিটটা করছি, সেই কারণে আজকে সকালবেলা বলে ফেলেছি। এটা যেহেতু কালকে রাত্রিবেলার ভিডিও, তো সেই জন্য আর কি এটা বলা হয়ে গেছে। তো কালকেরে কী করলাম, ডিমটা ভেজে নিলাম রাত্রিবেলা। আর হচ্ছে যে তোমার যদি তোমরা মনে করো যে অল্প সময়ের ভেতরে কিছু রান্না করবে, তো এইভাবে, আর যারা একটুখানি আমার মতো কুড়ে আছো, অল্প সময়ের ভেতরে ভালো টেস্টি খাবার খেতে চাও, তো এইভাবে একটু ডিমের তেল ঝাল করে নিও। তো দেখো, এই যে এখানে ডিমটা ভাজা চলছে, ভেজে নিচ্ছি। অবশেষে ভাজা হয়ে গেছে। তো ডিমটা একটু পিসকে করে নেওয়ার চেষ্টা করছি। ওদিকে ছেলেও ঘুমিয়ে পড়ছে, তো সেই কারণেই তাড়াহুড়ো করা আর কি। আর কি বলবো বলো, এখনকারের বাচ্চারা তো একটুই অবাধ্য, একটু কি বলবো, ভালোই অবাধ্য। আমার কি দেখবে, মা বাবাদের কথা একটু অল্পই শোনে। তো সেই কারণে কি হয়, বাচ্চাদের পিছনে আমাদের অনেকটাই মনটা খারাপ হয়ে যায়, যে আমি যেভাবে কথা বলতে চাইছি বা কথা বলছি, সে সেইটা শুনছে না। তো যাই হোক, দেখো ওদিকে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এবার টমেটো, কাঁচা লঙ্কা এতে ছেড়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে অল্প একটু পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পরে এই যে একটু অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেল। এবারে একটুখানি নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পরে ভালো করে আর কি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। নুনটা দেখো না, হাত থেকে পড়তেই চাইছে না। যদি হয়ে মানে আর কি নিচেতে পড়ে যায়, তো দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে যে নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করিয়ে নেবো, একটু কষিয়ে নেব। যেহেতু অল্প সময়, অনেকটা রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে, আর ভালোও লাগছে না যে মানে এতে পেঁয়াজ রসুন অ্যাড করি আর কি। তো তোমরা চাইলে এতে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো। এরকম কোনো ব্যাপার নয় যে আমি এটা পেঁয়াজ রসুন দিইনি বলে তোমরা দেবে না। তো এতেই, যাই হোক, আমি নিজে করছি বলে বলছি না, এতেই ভালো আর কি টেস্ট হয়েছিল। শীতের সময় তো তুমি যেরকমই খাবার খাও না কেন, টেস্টিই লাগে। তো যাই হোক, কষিয়ে এখানে জল দিয়ে দিলাম। দেখো এখানে আমার ঝোলে জল আর কি দেওয়া হয়ে গেছে, তো ফুটে এসেছে ঝোলটা আর কি। এবারে কি হবে, আমি এবারে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে ছেড়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেবো। দেখেছো কালারটা কত সুন্দর এসেছে, এত সুন্দর কালার। এইটার না, এটা অরিজিনালি কালার। এটা মানে ফোনে তোমরা জানি না কীরকম কালার এসেছে, কিন্তু আমি যেটা আর কি যখন রান্নাটা করছি তখন দেখলাম যে না, বেশ ভালোই কালার এসেছে। তো ডিমটা ফুটে এসেছে। একটু আমি ভুল হয়ে গেল বলতে, ঝোলটা ফুটে এসেছে, এবারে আমি ডিমটা এর মধ্যে ছেড়ে দেব। প্রত্যেক দিনই একটা ভাবনা চিন্তা থাকে আমাদের, যে কি রান্না করব, কি খাওয়া হবে। তো সেই কারণে হঠাৎ করেই বুদ্ধি এলো, যে ভাবছিলাম রাত্রিবেলা অল্প সময়ের ভেতরে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কি রান্না করা যায়। তো সেই জন্যেই হালকা করে ডিমের তেল ঝাল করে নিলাম। তো অবশেষে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো ডিমটা এবারে ফুট এসে গেছে। একটুখানি বেশি টাইমই আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে কড়াতেই থাকবে আর কি, নামাবো না। আর ডিমগুলো ঝোলের মধ্যে একটু চুবিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে কি হবে, ডিমগুলো চুবিয়ে গেলে এর সঙ্গে ভালোভাবে ফুললে একটুখানি ফুলে ডিমটা বড় হবে আর টেস্টিও হবে। তাই জন্য কি করলাম, দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর দেখবে যে কোনো তরকারি মনে হয় কড়াইয়ের মধ্যে থাকলে একটু না ভালো করে নাড়াচাড়া করলে মনে হয় যে না না, ঠিকঠাক নাড়া হলো না, ভালো করে ফিটফাট করে সাজানো গোছানো হলো না, তাই নয় কি? আমি তো ভাই একটু বেশিই সুন্দর করে নাড়াচাড়া করে জিনিসটাকে ভালো করে একদম সুন্দর করে গুছিয়ে থিতিয়ে তবেই কমপ্লিট করি। তো এই হলো, চলো
আমার ভিডিও যদি তোমাদের ভালো থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। একটা তো লাইকই করবে বলো, একটা আঙুল দিয়ে ফোনটাকে জাস্ট একটু টাচ করে একটু ভিডিওটাতে আমার লাইক কমেন্ট শেয়ার করতে পারো না? তোমরা কি কেউ চাও না আমি এখান থেকে আমার একটা জায়গা পরিচিতি করি? তোমাদের থেকে আমি একবার হারিয়ে গেছিলাম, আর আমি হারাতে চাই না। আবার এখানে আমি অনেক কষ্ট করে আমার জায়গাটা তৈরি করার চেষ্টা করছি। একটা জায়গা ভেঙে গেলে সেই জায়গাটাকে নতুন করে তৈরি করতে কী কষ্ট সেটা যে করে সেই জানে। আমার মনিটাইজিং অফার এসে গিয়েছিলো, হয়তো আমি এতদিনে আর্নিংও করতে পারতাম। এই যে কপালে না থাকলে করবে কি, ঠকঠকালে মানে কপালে না থাকলে হবে কি, ঠকঠকালে হবে কি, একটা যাই হোক প্রবাদটা এখন ভুলে যাচ্ছি। ঘি না যদি থাকে কপালে ঠকঠকিয়ে লাভ নেই, তবুও চেষ্টা করতে তো লাভ নেই। চেষ্টা, জীবনে যখন মানুষ হয়ে জন্মেছি চেষ্টা তো করতেই হবে। তো আমরা জানি তোমরা সবাই আমার পাশে আছো, সেই হিসাবে তোমাদের এই ছোট্ট বোনটাকে একটুখানি পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এই বোনটাকে একটু জায়গা করে দিও। কারণ আজকালের দিনে বুঝতেই পারছো তো, বাইরে সেরকম কোনো রকম চাকরিভূতর ব্যবস্থাই নেই। আমরা ছোট ছোট তোমাদের বোনেরা যদি এরকম ঘরে বসে একটু ইনকাম করতে লাগি, তোমাদের মতো দাদাভাই দিদিভাই যেই হও না কেন তোমাদের সেটা খারাপ লাগবে না। চলো না একসঙ্গে থাকি, সবাই সবার হাত ধরে ইনকাম করি, অসুবিধাতে কিছু নেই। কার ভালা তো হো ভালা, তুমি যদি কারোর ভালো করো তো তোমারও ভগবান ভালো করবে। তো বন্ধুরা, আজকের মতো রাখছি, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। অবশ্যই বারবার করে একটা কথাই বলবো, আমার পাশে থেকো। আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। কারণ আমি জানি তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নয়। আমার যে ভিউয়ার্সরা আছে তারা আমার প্রচুর আর কি কেয়ারফুল করে, আমি দেখেছি আমাকে লাইক কমেন্ট শেয়ার করছে, আমাকে সাপোর্ট করছে। তো এইটুখানি লাইক কমেন্ট শেয়ার তো করলে হবে না, আর একটুখানি করতে হবে, সেটা তোমরা করো।